আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়েছি পুঁইশাক পাতা দিয়ে মসুরের ডাল দিয়ে একটা বড়া রেসিপি। তো এখানে আমি পুঁইশাক পাতা নিয়েছি। পুঁইশাক পাতাগুলো আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। কাঁচামরিচ, রসুন আর আদা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলার গুঁড়া আর অল্প কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে হয় কি, খাওয়ার সময় দারুণ একটা ফ্লেভার আর সেন্ট করে, এটা খেতে অনেক মজা সুন্দর লাগে। আর দিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে হয় কি, অনেকক্ষণ সময় ধরে এই বড়াটা ক্রিস্পি থাকে। তো এটা সম্পূর্ণ মাখিয়ে আমি পাতাটাকে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। পানি থাকলে হবে না, তাহলে লাগতে যাবে না। এরকম করে হাতের সাহায্যে ডালটাকে দিয়ে এক পিঠ লাগিয়ে নেওয়ার পর এরকম ভাঁজ দিবেন। তারপরে এই পিঠটা লাগিয়ে নেওয়ার পরে এই পিঠটা আবার এরকমভাবে লাগিয়ে নিতে হবে, তাহলেই হয়ে গেল। আমি এরকম করে সম্পূর্ণ পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার চুলায় চলে এসেছি। চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার ওর মধ্যে আমি এক এক করে পাতাগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই যে এক পিঠ লাল হয়ে এসছে, এবার উল্টিয়ে দিচ্ছি। তারপর কিছু সময় ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পাতাটাও যেমন মুচমুচে হয়ে যায়, বড়াটাও একদম সম্পূর্ণ কুড়মুড়ে ধরনের হয়। ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।